দেখছেন বার্তা এক নজর। 20তম ইউথ ন্যাশনাল গেমস অনুষ্ঠিত হবে পাটনা স্টেডিয়ামে। আগামী 10 তারিখ থেকে 13 তারিখ 3 দিন ব্যাপী 20তম ইউথ ন্যাশনাল গেমসের আয়োজন করা হয়েছে পাটনা স্টেডিয়ামে। বিভিন্ন রাজ্য থেকে ছেলেমেয়েরা এই গেমসে অংশগ্রহণ করবেন। তার মধ্যে রাজ্যের মধ্যে হুগলি জেলার মোট 3 জন অংশগ্রহণ করবে। ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবের অ্যাথলেটিক বিভাগে সোনালী দাস পাটনা ইউথ ন্যাশনাল গেমসে অংশগ্রহণ করতে চলেছে। তার আগে ত্রিবেণী মাঠে চলেছে তার প্রস্তুতি। বহু বছর আগে প্রথমে সে ডানলপ মাঠে প্র্যাকটিস করলো, পরবর্তীকালে 3 বছর আগে থেকে ত্রিবেণী মাঠে এসে অ্যাথলেটিক কোচ রথিন দাসের হাত ধরে প্র্যাকটিস শুরু করে। তারপরে সে জেলা ও রাজ্য স্তরে প্রথম স্থান অধিকার করে। খুব দরিদ্র পরিবারের মেয়ে এবং সোনালী আদি সপ্ত গ্রাম হাই স্কুলে পড়াশোনা করে। এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, তবে পড়ার জন্য কিছুটা হলেও তার খেলার একটু ভাটা পড়েছে। পরীক্ষা না থাকলে হয়তো সাফল্য আরো ভালো হতো। সোনালী জানায়, খেলার মাঠে চাপের জন্য সে এক প্রকার পড়াশোনা করতে পারে না। বিদ্যালয়ের পক্ষ থেকে সব রকম সহযোগিতা করে। সোনালীর বাড়ি বড়রুমে এবং একটি ভাই রয়েছে। বাবা ফল বিক্রি করে সংসার চালান। তবে সোনালীর আশা, আগামী দিনে পাটনা ন্যাশনাল গেমসে ভালো পারফরমেন্স করবে। এই বিষয়ে সোনালীর আরও কি বলছে শুনবো। অন্যদিকে কোচ রথিন দাস বলেন, এই মাঠে এবার নতুন নয়, এর আগে মাঠ থেকে বহু ছেলেমেয়েরা জেলা, রাজ্য সহ ন্যাশনাল গেমসে স্বর্ণপদক জয়লাভ করেছে, যার সাক্ষী রয়েছে লিলি দাস এবং সোহন কুমার মজুমদার সহ আরও অনেকে। সোনালী ইউথ ন্যাশনালসে প্রতিনিধিত্ব করবে কঠিন ও তম ইভেন্ট হেপলেটেটন ইভেন্ট। এই খেলাটা 7টা ইভেন্টে পারফরমেন্স নিয়ে একটি খেলা অনুষ্ঠিত হবে। হুগলি ত্রিবেণী থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট, বার্তা এক নজর। এই মুহূর্তে ন্যাশনালের ক্যাম্পে থাকে ব্যাঙ্গালোরে, এবং ও 1500 মিটারের দেশের 1 নম্বর খেলোয়াড়, এবং ও টানা প্রায় 7-8 বছর ধরে ন্যাশনালে মেডেল দিয়ে আসছে ও। এবং আমাদের তার পরবর্তীকালে প্রচুর প্লেয়ার উঠছে, যেমন আমি বললাম এই সোহম কুমার এবার ন্যাশনালে ফার্স্ট হয়েছে, স্কুল ন্যাশনালে 70-এ ফার্স্ট হয়েছে। তারপরেও এবং জুনিয়র ন্যাশনালেও ও মেডেল পেয়েছে, পরপর 2টো মেডেল দিয়েছে। প্লাস এই সোনালিও এবছর ভালো পারফরমেন্স করবে আমি আশা রাখি। ও যদি কতজন প্র্যাকটিস করে এখানে আমাদের ছোট বড় সব মিলিয়ে প্রায় 250 ছেলেমেয়ে প্র্যাকটিস করে। শুধু এই মাঠে হয় না অন্য মাঠে? এই মাঠে সব প্র্যাকটিস হয় পুরোটাই, কেউ সকালে কেউ বিকেলে, এইভাবে বিভিন্ন এজ গ্রুপ ভিত্তিতে আমাদের প্র্যাকটিসটা হয়। কী নাম আপনার? রথিন দাস। ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবে প্র্যাকটিস করায়, ত্রিবেণী ক্লাবের সহযোগিতাতে, এবং ত্রিবেণী শিবপুর ক্লাবের সবসময় এই বাচ্চাদের প্রতি সহযোগিতা থাকে, যার ফলে রেজাল্টগুলো আমাদের ভালো হচ্ছে। এখানে ইকুইপমেন্ট থেকে আরম্ভ করে ক্লাব সমর্থকদের, ক্লাব কর্মকর্তাদের প্রত্যেক সহযোগিতা থাকে, যার ফলে এই পারফরমেন্স আমাদের সুবিধা হচ্ছে। কোথায় পড়ো? কোন স্কুলে পড়ো? আদি সপ্তগ্রাম হাই স্কুল, কোন ক্লাস? ক্লাস 10 মাধ্যমিক। তাহলে মাঠে আসলে পড়াশোনা পড়াশোনা একদমই হয় না, সবসময় খেলাধুলার মনটা থাকে। স্কুলের স্যাররা কিছু বলেন না? না, স্যাররা প্রচুর সাপোর্টে থাকে আমার। পরীক্ষা দিয়েছো বারে মধ্যে? হ্যাঁ। এর আগে কিসে অ্যাওয়ার্ড পেয়েছো? খেলাতে স্কুল বেঙ্গলে কি স্কুল বেঙ্গলের ফার্স্ট। কোথায় এটা? ওপেন ইয়েতে ওপেন। এই যে আবার যাবে, কি মনে হচ্ছে সাফল্য আসবে আবার? সাফল্য, হ্যাঁ আসার কথা, আসবে। বড় হয়ে কি করতে চাও? ভালোভাবে খেলি আগে। ভালোভাবে আগে খেলি। বাড়ির একা তুমি নাকি? না, ভাই আছে ছোট। এক ভাই এক বোন? হ্যাঁ, এক তুমি ভাই, বড়? এক বোন, আমি বড়। বাবা কি করেন? বাবা ফলের ব্যবসা করেন। আর মা? মা বাড়িতে। কি নাম? সোনালী দাস।